আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন ধরেছে। সচিবালয়ে আগুন পরিকল্পিতভাবে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 12 দলীয় জোটের নেতারা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশবিরোধী অপতৎপরতা, সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। জুলাই আগস্টের চেয়েও আরো কঠোর এবং কঠিন লক্ষ্য গড়ে তুলতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শত্রু নই, বন্ধু। কিন্তু আপনারা ভুল করলে দেশ ও জাতির জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে যাতে সচিবালয়ে থাকা নথিগুলো পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায়। এর জন্য একটা তদন্ত কমিটি গঠন করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে বিচার করতে হবে। দেখো, বুধবার রাত 1:52 আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 19টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর 6 ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী ট্রাক চাপায় নিহত হয়েছেন। জানা গেছে, সচিবালয়ের যে ভবনটি আগুনে পুড়েছে তার 10টি তলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। ভবনটির 6 তলায় যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের সব ফাইল পুড়ে যাওয়ার কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই ভবনের 9 তলায় রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই 4টি তলা সম্পূর্ণ পুড়ে গেছে। প্রতিটি কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোথাও কোথাও দেয়ালের অংশ খসে পড়েছে, সিঁড়ি ধসে গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া ধ্বংস স্তূপ। তবে ভেতরের এই অবস্থা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। 7 নম্বর ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানালার ভাঙা কাচের গুঁড়া। ভবনের দক্ষিণ পাশে মরে পড়ে আছে কয়েকটি কবুতর। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।